আজ আমি করে দেখাবো আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের হালকা ঝোল। এই যে মাছ, কাতলা মাছ, একদম জ্যান্ত কাতলা মাছ এটা, আর আলু, আর লাগবে আদা আর একটা কাঁচা লঙ্কা। কেন মাছের ঝোলটা তো আমি খুব হালকা রান্না করব, কেউ অসুস্থ হলেও এই মাছের ঝোলটা খেতে পারবে। মাছগুলো আগেই লবণ হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ধোয়া ছিল, তারপর আবার এই লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু মাখিয়ে নিয়ে 10-15 মিনিট রেখে দেবো, তাহলে কি মাছের মধ্যে নুনটা ভালো মতো লবণটা ভালো মতো ঢুকে যাবে। সঙ্গে সঙ্গে মাখিয়ে যদি মাছগুলো ভাজতে শুরু করি তাহলে মাছের ভেতরটা টেস্টটা কম হয়, লবণটা ভালো ঢুকে না, ভালো লাগে না তখন খেতে। লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার এগুলো এখন 10-15 মিনিট থাকবে। 15 মিনিট হয়ে গেছে, মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। তবে আজকের মাছটা আবারও বলছি অল্প তেলেই রান্না করব। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন, চারটে চারটে করে মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো এই পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টিয়ে দেবো। মাছগুলো সব উল্টে দিলাম। এবার ওই পিঠটাও একটু ভাজা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে দু পিঠই ভালোভাবে। এবার মাছগুলোকে তুলে নেব। এইভাবেই বাকি মাছটাও ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো তেজপাতা। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু হাফ টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা। কারণ মাছটা তো খুব হালকা রান্না হচ্ছে, তাই একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কিন্তু যার ইচ্ছে হবে সেই গোটা লঙ্কা ভাতের সঙ্গে মেখে খেতে পারবে। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এরকম অবস্থায় এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, কিন্তু আলুগুলো আমি তেলে ভাজছি না, মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে কষালে আলুগুলো নরম হয়ে আসবে। আলুর সঙ্গে মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। ঝোলটা একটু ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু ফুটতে দেব। মাছের ঝোলটা ফুটছে, এবার এর মধ্যে একটু পেঁপে হালকা সেদ্ধ করে রেখেছিলাম, সেই পেঁপেটা দিয়ে দেবো। এই যে পেঁপেগুলো দিয়ে দিলাম। আগেই বলেছিলাম এই মাছের ঝোলটা হচ্ছে এমন যে একটু অসুস্থ মানুষ সেও খেতে পারবে, আর সুস্থ মানুষও খেতে পারবে। মাছটা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাগুলো দিয়ে এবার একটু মাছটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, গ্যাস অফ করে। ঢাকনাটা সরিয়ে নিলাম। কাতলা মাছের পাতলা ঝোল আমার রেডি। কাতলা মাছের ঝোল আমার রেডি। বাড়িতে যদি কোনো অসুস্থ কেউ থাকে, তাকে যদি হালকা রিচ খেতে না করে, হালকা খাওয়া দাওয়া করতে বলে, সে কিন্তু এরকমভাবে মাছ রান্না করে অনায়াসে খেতে পারে, কোনো অসুবিধা হবে না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।